চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নিয়ে সমালোচকদের এক হাত নিলেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। টুর্নামেন্টে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত, এমন সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই ভারতীয় সাবেক। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইক আথারটনকে নিজেদের দল নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন তিনি। দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্টের আয়োজক হয়েছে পাকিস্তান। চলতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একক আয়োজন হিসেবে পাকিস্তানের নাম থাকলেও বাগড়া বাঁধায় ভারত। পাকিস্তানে যেতে রোহিতের দল অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় মেগা টুর্নামেন্টের এই নবম আসর। হাইব্রিড মডেলে হওয়ায় ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয় দুবাইয়ে। কন্ডিশনের সুবিধার পাশাপাশি রেহাই মিলেছে ভ্রমণ ক্লান্তি থেকেও। এ নিয়ে সমালোচনায় মেতেছেন সাবেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইন ও মাইক আথারটন। এবার সেই সমালোচকদের পাল্টা আক্রমণ করলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার। অন্য দল নিয়ে ঘাটাঘাটি না করে নিজেদের দল নিয়ে ভাবার পরামর্শ দিলেন এই ভারতীয় কিংবদন্তি। তারা সবাই জ্ঞানী এবং অভিজ্ঞ। তাদের দল যে সেমিফাইনালে উঠতে পারলো না সেদিকে নজর দিচ্ছে না কেন? লাগাতার ভারতের কথা না ভেবে তোমরা কি নিজেদের দিকে তাকিয়ে দেখেছো? তোমাদের দলের ছেলেদের মানসিক অবস্থা এমনই যে তোমাদের ফলাফল নিয়ে মাথা ঘামাতে হবে, তোমাদের দেশ নিয়ে মাথা ঘামাতে হবে। এখানে ক্ষান্ত হননি ভারতীয় গ্রেট, খোঁচা মেরেছেন ইংলিশদের রুটিরুজি নিয়েও। নাসের আথারটনের রুটিরুজিতে ভারতীয়দের অসীম অবদান রয়েছে বলে জানান টেস্ট ক্রিকেটে প্রথম ১০,০০০ রান করা সুনীল গাভাস্কার। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এখন মানের দিক থেকে, আয়ের দিক থেকে, প্রতিভার দিক থেকে, বিশেষ করে অর্থ আয়ের দিকে কোন জায়গায় আছে সেটা তাদের ধারণাতেই নেই। টেলিভিশনের সম্প্রচার সত্য এবং মিডিয়া থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটে ভারতের বড় অবদান রয়েছে। তাদের বোঝা দরকার বিশ্ব ক্রিকেটে ভারতের যে অবদান তার ওপরে তাদের বেতন নির্ভর করে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে নোঙর গেড়েছে ভারত। রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যান ইন ব্লুরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।